বাড়ি থেকে আসার আগে সবজি গোছানোর একটা ধুম পড়ে যায়, তার সাথে এক্সট্রা একটা কাজ পড়েছে ভিডিও করার দায়িত্ব। কেন বলছি, সব কিছুই ভিডিওটি দেখলে বুঝতে পারবে। হ্যালো সবাইকে নমস্কার, কেমন আছো সবাই? নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটা শুরু করছি এই যে সন্ধ্যা থেকে। ভিডিওটা অনেক আগে থেকেই নিতে চাচ্ছি, কিন্তু সেটা সম্ভব হয়নি। মা কখন বরজে গিয়েছে সেটা দেখতে পাইনি। এখানে কিছুটা কুমড়ো শাকের ডগা মা হলো খুব সুন্দর করে বেছে রেখেছে। এরকম কেটে কুটে গুছিয়ে যদি সবজিগুলা বাসায় নিয়ে আসা হয় তাহলে খুব ভালো হয়, কারণ বাসায় আসার পর টুকটাক অনেক কাজ থাকে, তখন এইসব সবজি কাটাই হয় না, আর তখন সবজিগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে শুরু করে। এজন্য কিন্তু যে সবজিগুলো কাটার প্রয়োজন মনে হয় সেগুলো কেটেই নিয়ে আসি। আর এখানে আছে দেখো অনেকগুলা বেগুন আর উস্তে, আর এখানে যে আরো উস্তে আছে, ডিমি শাক, তারপরে পটল, অনেক কিছুই, সজনা ডাঁটা তুলেছে মা। এখানে যে পাতাকপি চারটা দেখতে পাচ্ছ, এই পাতাকপি চারটা দিয়েছে আমার পাশের এক কাকিমা। আর এখানে যে মা শাক তুলে নিয়ে এসেছে, কচুরমুখী উঠিয়েছে, মানে অনেক কিছুই সবজি নিয়ে আসা হচ্ছে বাসায় আর কি। আমি যদি বরজে যেতে পারতাম তাহলে আরও ভালো করে তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু সেটা হয়নি আর কি। আর এখন হলো রাত্রের খাবার খাবো। মা সব সময় আমাকে রাগ করে আমি এখন কেন ভিডিও নিচ্ছি। মা সুন্দর করে গুছিয়ে রান্না করে রেখে দেয়, কিন্তু সেটা আমার নেওয়া হয় না। যখন আমি খেতে আসি তখন যা থাকে সেটাই ভিডিও করে তোমাদেরকে দেখাই, আর এজন্য মা হলো খুব রাগ করে যে আমি যখন গুছিয়ে রাখি তখন কেন ভিডিও নিস না। আসলে এটা কিন্তু আসলে মন খারাপই হওয়ার কথা। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি একটা সবজি খেতে। কালকে যে কাকিমা সবজি দিয়েছে সেই সবজি খেতেই এসেছি। কাকিমা একটা লাউ দিয়েছিল আর পাতাকপি দিয়েছে, আর কাকিমা বলতেছিল তুই কি ভিডিও করিস নাকি? আমি বললাম কি হ্যাঁ। বললো কি আমার সবজি ক্ষেত্রে একটু ভিডিও করে নিয়ে আসবি, কালকে কিন্তু মনে করে যাস। এজন্য কিন্তু আমার রাতে ভালো করে ঘুমও হয়নি, কারণ আমাদের তো সকালে গাড়ি, তাও এবারের গাড়িটা একটু দেরিতেই ছিল, 7:40-এর দিকে ছিল। এজন্য যা সময় করে যেতে পেরেছি। আসলে কেউ যদি কোনো কিছু বলে সেটা করতে না পারলে কিন্তু মন থেকে একটুও ভালো লাগে না। তা কাকিমার এখানে কিন্তু অনেক সবজি আছে। কাকিমার ভিডিও ওতে উঠতে খুবই ভালো লাগে, এটা তো আমার জানা ছিল না। আগের দিন একটা ভিডিওতে কাকিমা অল্প একটু উঠে গিয়েছিল ভুলবশত। আমি অবশ্য সবাইকে উঠাতে চাই না, ভাবি কি যদি কেউ কিছু মনে করে কোনোদিন ভিডিওতে দেখে, এজন্য আর কি সবসময় এড়িয়ে ভিডিও করি। কিন্তু কাকিমা বলতেছিল তুমি যে ভিডিও করো এটা যদি আমি জানতাম তাহলে একটু সামনে সামনে থাকতাম। আমার শুনে তো খুবই মানে একটা কেমন নিজের কাছে মনে হচ্ছিল যে আসলে আমি তো বুঝতে পারিনি যে আসলে সে ভিডিওতে উঠতে চায়। অনেকে কিন্তু উঠতে চায় না, মন খারাপ করে, অনেক ধরনের কথা শোনায়, সেজন্য আসলে ভিডিওতে তুলতে অনেককে ভয় পায়। তা কাকিমা এখানে একটা সাইনবোর্ড দেখাচ্ছিল যে সবজি চাষ করার জন্য তাকে দিয়েছে, আর ছোট একটা পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, আর সে তো অনেক খুশি। মানে আমি যে তার ভিডিও করছি, সে বলতেছিল ভিডিওতে উঠা এটা খারাপ কি, এটা তো ভালো, আমি কি চাষ করেছি সেগুলোই তুমি দেখাচ্ছ, এটা তো ভালোই। আমারও খুব ভালো লাগতেছিল কথাগুলো। তারপরে দেখো এদিকে ব্যাগ ট্যাগ হলো ভ্যানে উঠিয়ে দিচ্ছি, চলে এসেছিলাম ওখান থেকে তাড়াহুড়ো করে আর কি। সবকিছুই রেডি, সবাই হলো এই যে উঠিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এসেছে, আর ব্যাগগুলো উঠানো হচ্ছে। আর এদিকে এই যে বাবুটা বসে আছে, সকালবেলা বাবুকে উঠানো একটু সমস্যা হয়ে যায়, তারপরও এবারটা একটু দেরি করেই যাচ্ছে, এজন্য যে 15টার গাড়ি। আর এই যে গ্রামের এই পথটা কিন্তু খুবই মনে পড়বে, এই যে চলে যেহেতু যাচ্ছে, আর কবে আসতে পারবো এটা তো বলতে পারি না। কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। বাই বাই, টাটা।